ঈদ আসবে আর সেমাই রান্না হবে না, তা হবে না, তা হবে না। নবাবী সেমাইয়ের সাথে কম বেশি সবাই কিন্তু খুব পরিচিত। চলুন আজকে আমরাও রান্না করে নিই। সাথে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুরু করে নেওয়া যাক। আমি গরুর দুধ জাল করে নিয়েছি। জাল করে নেয়ার পর আমার এখানে 1 লিটার দুধ হয়েছে। তারপর আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি ফ্রেশ ক্রিম। আমি ডানো ফ্রেশ ক্রিম সবসময় ইউজ করি, তবে এবার ব্র্যান্ডের নাম জানি না, আরবি লেখা ছিল। এখানে আমি অ্যাড করে নিয়েছি কনডেন্সড মিল্ক। তারপর এখন দিয়ে দেবো কাস্টার্ড পাউডার 2 টেবিল চামচের মতো। ডানো ফ্রেশ ক্রিম আমি পুরোটাই দিয়ে দিয়েছি, আর কনডেন্সড মিল্ক দিয়েছি হাফ কৌটা। আর এখন দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার 2 টেবিল চামচ। তারপর দিয়েছি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। তারপর এখন অ্যাড করে দিয়েছি গুঁড়ো দুধ 2 টেবিল চামচ। এখন এগুলোকে আমি যেই দুধটা জাল করে নিয়েছিলাম সেটা সম্পূর্ণ ঠান্ডা ছিল। এখন শুকনো উপকরণগুলোর সাথে সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে যেন নিচে লেগে না যায় সেই দিকে খেয়াল রেখে আমি খুব ভালোভাবে জাল করে নেব। জাল করে নেওয়ার পর এরকম যখন ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে রেখে দেব এক সাইডে। তারপর আরেকটি প্যান বসিয়ে দেব, সেটার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণের ঘি। আর বনফুলের 400 গ্রামের থেকে আমি অর্ধেকটা সেমাই এখানে দিয়ে দেব। তারপর ঘিয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। যারা বেশি খেতে পছন্দ করেন তারা তাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি এখানে কমই দিয়েছি, আমি মিষ্টি অত বেশি দিব না। তারপর এখানে আমি এটা মিশিয়ে নিয়ে তারপর অ্যাড করে দেব হচ্ছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে তারপর আবার আমি কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপর আমি এটা নামিয়ে নেব। যখন কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে, চিনিগুলো কিছুটা গলে আসবে, এখন ওটাকে এক সাইডে রেখে দিয়ে এখন আমি ফ্রাই প্যানে আবারও কিছুটা ঘি দিয়ে দিয়েছি। এরপর যে সেমাইগুলো ছিল সেগুলোকে আবারও ফ্রাই প্যানে দিয়ে ঘিয়ের সাথে মিশিয়ে নিয়ে এখন চিনি অ্যাড করে নিচ্ছি। তারপর দিয়ে দিব গুঁড়ো দুধ। আবারও সেম প্রসেসে আমি আবার মিলিয়ে নেব। তারপর কিছুটা নেড়ে চেড়ে এখানে অ্যাড করব হচ্ছে কিছুটা পরিমাণের জর্দার রং, কালারটা চেঞ্জ করার জন্য। দু কালারের ভাবে আমি রান্না করব সেজন্য। তারপর এখন এটা নাড়াচাড়ার পরে এই তো কালারটা বোঝা যাচ্ছে না আমার ভিডিওতে, তবে একটু লালচে রং যখন চলে এসেছে, ভাজাও হয়ে এসেছে, তারপর এরপর যেই সার্ভিং ডিশে আমি সেমাইটাকে সার্ভ করব সেখানে আগে থেকে ভেজে রাখা সেমাইগুলোকে এভাবে চেপে চেপে স্প্রেড করে নিয়েছি। আর যেই ক্রিমটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটাকে উপর থেকে ঢেলে দিয়েছে, আর এভাবে চামচের সাহায্যে সম্পূর্ণটাতে সুন্দরভাবে সেট করে নিয়েছে। তারপর যেটাতে আমি জর্দা রং দিয়ে কালার করে নিয়েছিলাম সেমাইটুকুকে, এটার উপর দিয়ে সেটাকে দিয়ে দেব। তারপর ওটাকে ভালোভাবে খুব ভালোভাবে আগের সেমাইয়ের মতো চেপে চেপে স্প্রেড করে আবারও ছড়িয়ে নেব। তারপর ওপর থেকে যে ক্রিমটুকু আমি রেখে দিয়েছিলাম 2 ভাগে আমি ভাগ করে তারপর দিয়েছি। ওপর থেকে আবারও সেই ক্রিমটুকু দিয়ে এখন কিছু কাজু বাদাম, কাঠবাদাম কেটে রেখেছিলাম কুচি করে, সেই কাজু বাদাম আর কাঠবাদামের কুচি দিয়ে সাজিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের ঈদ স্পেশাল নবাবী সেমাই। বাসায় সবাই ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।